হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই জাইনের জন্য অনেক কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আর এই যে কেনাকাটা করার সময় আসতেছিলাম বাসায়, এই যে দেখো বাজারগুলো আমি অটোতে আমার পাশে রেখে দিয়েছি, আর এগুলো ঝাঁকাইতে ঝাঁকাইতে অটোর দিকে পড়ে যাচ্ছিল। তারপরে আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না। আর যেহেতু আমি একাই বাজারে গিয়েছিলাম আজকে, কারণ হচ্ছে জাইনের বাবার সাথেই সকালবেলা নাস্তাটা করে, এই জন্য আমি থাকলে বেশি ডিস্টার্ব করে নাস্তা করতে, তাই আমি কিন্তু আজকে ওর বাবার কাছেই ওরে রেখে গেছিলাম। আলটিমেটলি সকালবেলা ও নাস্তাটা ওর বাবার সাথেই খায় বেশিরভাগ, এই জন্য ওর অভ্যাস হয়ে গেছে। আর দুপুরে রাতে আমিই খাওয়াই। তো এই যে দেখো একটু রাস্তার ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমাদের বাসা থেকে যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটার ভিউ দেখা যায়, আর এখানে অনেক সুন্দরও আছে আর অনেক নিরিবিলি পরিবেশ। এই জায়গাটা আমার খুবই পছন্দ, খুবই ছায়াযুক্ত একটা জায়গা। তো এখান থেকে যাওয়ার সময় আমার মনোরম প্রকৃতি দেখতে দেখতে যাইতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখো আমি বাইরে দেখতেছিলাম তখন, কিন্তু এত বেশি ঝাঁকুনি এখান থেকে যে আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছিলাম না। তো বাসায় এসে কিন্তু আমি ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। আমি এসে দেখছি যে আমার শাশুড়ি হচ্ছে লাল শাক রান্নার জন্য কুটে দিচ্ছিল। তো হচ্ছে ফুলকপি আর মাছ। তো আমি চিন্তা করতেছিলাম লাল শাকটা কিভাবে রান্না করব। তো একটু একটু হালকা হালকা ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভেবেছিলাম। তো চিংড়ি মাছ না দিয়ে আমি লাল শাক রান্না করে ফেলতেছিলাম। তারপর কিন্তু আমি একটু পরে মনে পড়ছে যে চিংড়ি মাছ তো দেই নেই। তারপর ছোট ছোট চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। এদিক থেকে আমার শাশুড়ি আর হচ্ছে হাজব্যান্ড আর শ্বশুর, এদের সবারই হচ্ছে অ্যালার্জি প্রবলেম, তার জন্য হচ্ছে চিংড়ি মাছ খায় না। তো আবার শাকের মধ্যে আর লাউয়ের মধ্যে কিন্তু চিংড়ি মাছ না দিলে ভালো লাগে না। তো তারা বলে যে আচ্ছা ঠিক আছে চিংড়ি মাছ দাও, একদিন দুদিন খাইলে কিছু হবে না। তো এই জন্য কিন্তু চিংড়ি মাছ দিয়েছিলাম। আবার মাঝে মধ্যে আমার শাশুড়ি কি করে চিংড়ি মাছটা রেখে তারপরে শুধু তরকারিটা খায়। তো এরপরে আমার এই শাকটা রান্না করা শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু মাছ ভুনা করব। মাছের জন্য মাছটা মরিচ হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর মাছটা আমি ভাজতে দিয়ে দিছি। আর এদিক থেকে মাছটা একদম ভেঙে চড়ে যাচ্ছিল, কারণ এই ফ্রাই প্যানটাতে যখন দিয়েছি মাছটা তেলটা গরম হওয়ার আগে দিয়ে দিছিলাম, এই জন্য এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এই ফুলকপিগুলো আমি মাছের ভেতরে দিয়ে দিব। আসলে মাছের পাশে একটু যে কোনো তরকারি একটু একটু দিয়ে দিলে অনেক ভালো লাগে আমার কাছে। পুরোপুরি মাছ ভুনা ভালো লাগে, অনেক অনেক মাছ আছে শুধু ভুনাই ভালো লাগে, আমি ভুনাই খাই। আবার একটু তরকারিও দিয়ে দিই, কারণ হচ্ছে জাইন ব্রোকলি অনেক বেশি পছন্দ করে, তাই কিন্তু এই ব্রোকলি দিয়ে রান্না করছি। আর আজকে জাইন কিন্তু এই ব্রোকলি বেশিরভাগ খেয়েছে। তারপর বিকেল হয়ে গেছে, বিকেলের সময় আমি একটা জাইনকে নাস্তা বানিয়ে দিব। তারপরে এই নুডলস পাস্তাটা রান্না করে দিয়েছিলাম। তো এটা দেখলাম যে ও ভালোই পছন্দ করেছে, তো আমি এটা একটু ভিডিও করতেছিলাম, কারণ ও যদি দেখতে পায় তাহলে কিন্তু ভিডিও করতে দিবে না। তো একটু লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করতেছিলাম। আর জাইন কিন্তু আমি না থাকলে জাইনের বাবার কাছেই খায় বেশিরভাগ, আর আমি থাকলে হচ্ছে ওকে আর কেউ খাওয়াতে পারে না, তখন আমারই খাওয়াতে হয়। তো ওকে হচ্ছে গিয়ে বাসায় যখন থাকি তখন আমি অনেকটাই টেক কেয়ার করার চেষ্টা করি, আর হচ্ছে ওর বাবাও ওকে অনেক টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে ওর বাবার জন্য অনেকটাই হেল্প হয়, ওর বাবা আমাকে অনেক বেশি হেল্প করে সবকিছুতেই, আর আমিও চেষ্টা করি ওদের সবাইকে হেল্প করতে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো? আর যদি না করে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজগুলোকেও অবশ্যই ফলো করে দিবে। একটা হচ্ছে জাইন্স ব্লগ পেজ, সেটার মধ্যে জাইনের রেগুলার ব্লগ ছাড়া হয়, আবার আমাদের ফ্যামিলি ব্লগগুলোও ছাড়া হয়। একটা হচ্ছে নীল অ্যান্ড সমাপ্তি ব্লগ, এটার মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়া আর আমার কিন্তু ফানি ভিডিওগুলো কিন্তু ছাড়া হয়। সেগুলো কিন্তু দেখার জন্য আমাদের অবশ্যই অবশ্যই পেজগুলোকেও ফলো করে দিবে। আর আমাদের এই চ্যানেলটা হচ্ছে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ব্লগে তোমরা পেয়ে যাবে। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে, আর হচ্ছে আমাদের রেগুলার ব্লগগুলো পেয়ে যাবে। আর নেক্সটে তো আমরা অনেক নতুন নতুন ব্লগ দিচ্ছি আর দেবো। সো আমাদের সাথে কানেক্টেড থাকবা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমাদের সব ভিডিওগুলো লাইক কমেন্ট আর অবশ্যই অবশ্যই জানাবা যে কীরকম হয়, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে। সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।